আমার আব্বারা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূলের দিওয়ানারা আল্লাহ আমাকে আপনাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন, কতটা প্যার করে। এই নওজোয়ান তরুণেরা শুধু দুনিয়াতে নয় আল্লাহ বা আখিরাতেও আমাকে আপনাকে প্যার করবে। ওই কঠিন দিনেটা, যে দিনটা কত বিপদের দিন হবে, কত ভয়ানক দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে জাহান্নামকে নিয়ে আছে বাবা সে বাঁধা হবে 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা পার করে গুনাহগারকে ধরতে যাবে। এই নওজোয়ান তরুণেরা এই কঠিন দিনেতে আল্লাহ নবী নূর নবী দোয়া নবী তিনিও আমার আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ নবী হলেন শাফাআতুন নবী। এই শাফাআতুন নবীকে যারা অস্বীকার করবে তারা বেঈমান কাফের হয়ে যাবে। কথা বুঝছেন তো নাকি? শাফাআতুন নবী অস্বীকার করে কারা? দেওবন্দীরা। কথা বলবেন তো না? ওরাও শাফাআতুন নবী বলে মানে। বেরেলিরা ওরাও মানে, আমরাও মানি। কেন? আমরা তো সব এক, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী শাফাআতুন নবী। মানি না কে? আব্দুল ওয়াহাব নাজদি। কে? আব্দুল ওয়াহাব নাজদি। সেই আব্দুল ওয়াহাব নাজদির মত তাবলীগের মধ্যে আছে। কথা বুঝে আসছো তো নাকি? আমার আব্বারা নওজোয়ান তরুণেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার রাসূলের দিওয়ানারা এমন হযরত রাসূলুল্লাহ ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদির দিকে আল্লাহ পাকে জান্নাত তেরে তেরে যেতেছে। এই কথা আমার নবীর কাছে পৌঁছে যাবে। আল্লাহ নবী আরশে আজিমের উপরে থাকবে, সোনার তক্তা বিছানো সম্মানের জায়গাতে জান্নাতি লিবাস সাবাতে তাজ পরে আমার নবী পাক সঙ্গে সঙ্গে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো মাকামে মামুর। হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, গুণগানের জায়গা। ওই জায়গা আমার নবী সিজদা করে যে আল্লাহ পাকের দরবারে তারিফ প্রশংসা করতে থাকবে। আমার আল্লাহ পাকে এত তারিফ প্রশংসা করবে আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। মেরে দোস্তর को उठाओ, क्या मांगना है बोलो, तेरा दुआ आज पूरा कबूल कर लेंगे। ए मेरे रसूल की चाराज के बोलेन मादाटा तुने आज के शहीदी ওরা সবাই দিগা রব্বুকা ফাদাদা। আজকে সেই দিন আমি আমার ওয়াদা ভুলে যাই না, ওয়াদা আল্লাহ হক। আজকে দিনে আপনি যা চাইবে আমি আল্লাহ পাক প্রতিটা দুয়া কবুল করব। ও নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী মাথা তুলে বলতে লাগবে, ও আল্লাহ পাক আপনি যে আমাকে খুশি করাতে চান, আমার একটা উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূলুল্লাহ খুশি হব না। আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে আমার আপনার জাহান্নামের আগুন আমার উম্মত উম্মতির পিছনে টেনে যাচ্ছে। আল্লাহ পাক একটা উম্মতকে ধরে নেয়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আল্লাহ পাক আপনার জাহান্নামকে সরিয়ে দেয়। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয়, এ আমার হাবিব রে, নূরে আটটা আমি আল্লাহ পাক আমার দিকে বানিয়ে দাও। আমার রাসূলুল্লাহ বানিয়ে দেবে। আল্লাহ কিছু পানি দিয়ে দেবে, ওই পানিটা দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেবে, এ আমার হাবিব রে, এই পানিটা জাহান্নামে দিয়ে নিক্ষেপ করো। জাহান্নামে দিয়ে নিক্ষেপ করা হবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলে, এটা কিসের পানি গো? চোখের পানি। পাপ অন্যায় হয়েছে, বান্দা কেঁদেছে, তাহলে আপনারা কাঁদবেন না? আমার ভাই বোন কাঁদবে না? বলো না গো, জোরে জোরে কাঁদবে না? প্রতিদিন একবার হলো নিরিবিলি একা চুপি চুপি বসে মসজিদের কোণে হোক বা ঘরের অন্ধকারে বসে একা একা মনটা মরা করে আল্লাহর কাছে একটু কাঁদা যাবে না? আল্লাহ ভুল করেছি, সারাদিন অন্যায় করেছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কি গো করা যাবে না?
আল্লাহ এতটাই মহব্বত করে ভালোবাসে, বান্দা বান্দি চোখ দিয়ে মাছের মাথাতে ক্ষুদ্র পানি যদি আল্লাহ ভয়ে বেরিয়ে যায়, রাসূলুল্লাহ জানিয়ে দিল যেমন মায়ের স্তন দিয়ে দুধ বাড়ি হয়ে গেলে ওই দুধটা জান্নাত বা স্তনে প্রবেশ করানো অসম্ভব, ওই রকম যে বান্দা বান্দিটা আল্লাহ পাকের ভয়েতে সামান্য পরিমাণ পানি বার করে দেবে, ওই বান্দা বান্দিটা জাহান্নামে যাওয়াটা ওই রকমই অসম্ভব। তরুণেরা অন্যায় ভুল পাপ হয়ে গেছে, আল্লাহ পাকে খাদো, আল্লাহ পাকে ক্ষমা চাও, আল্লাহ পাক বড়ই মহব্বত করে বড়ই প্যার করে দুনিয়া জমিনে গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমাকে তুলে নিয়ে যাবে। তাই আল্লাহ পাকে গায়ে বেশি বেশি কাঁদো, ইয়ং বয়সেতে ভুল মানুষ মাত্রই হয়ে যায়, আল্লাহ পাকের গায়ে কাঁদো, আল্লাহ পাক মাফ করে দেবে। আল্লাহ জানিয়ে দিয়েছে এ আমার ফেরেশতারা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার বান্দারা গুনাহ করতে ভুল করতে ভালোবাসে আর আমি আল্লাহ তাদেরকে মাফ করতে ভালোবাসি। তাহলে বলে কাঁদবেন না? আমার ভাইগুলোকে বলছি কেঁদো, আল্লাহর কাছে কাঁদো। যখন আমার আল্লাহ ইবলিসকে তাড়িয়ে দিচ্ছে এই বেরিয়ে যা দরবার থেকে চলে যাচ্ছি, ইবলিস যেতে বলছে আল্লাহ অনেকদিন তো ছিলাম, অনেক ইবাদত অনেক কিছু করেছি, সবকিছু মিলিয়ে আমি দুটো জিনিস চাইছি আমাকে দিতে হবে। বল কি লাগবে? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত দুনিয়া শেষ পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। যা দ্বিতীয়, আল্লাহ আমাকে মানুষের রগে রগে রসে রসে রক্তে রক্তে রন্ধে রন্ধে ঢুকার ক্ষমতা দেন, ওদেরকে ঢুকে 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 আমি অসুয়াশা দেবো, খারাপ বানাবো। যা ক্ষমতা দিলাম, মানুষের রগে রগে রিসাই রিসাই ঢুকবি যা। ইবলিস বলছে আল্লাহ তোমার জান্নাত বেকার হয়ে গেল। কত বড় ইবলিস চিন্তা করেন, আল্লাহ তোমার জান্নাত বেকার হয়ে গেল। এ কেন রে? আমি তোমার সব বান্দাকে বিগড়ে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলছে এই শোন, তুই আমার বান্দাকে বিগড়ে 60 বছর 70 বছর 30 বছর 40 বছর 50 বছর সব পাপ করার, আমার বান্দা তোর পাল্লাই পড়ে শয়তানি পাল্লাই পড়ে ভুল করে পাপ করবে, একবার যদি আমার কাছে নত হয়ে বলে আল্লাহ মাফ করে দাও, আর চোখ যদি সর্ষে পরিমাণ পানি বার করে দেয়, সব গুনাহ আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ইবলিস ধুলো নিয়ে মাথায় ফাটাই মারছে, আল্লাহ আপনার সব তো শেষ হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ যখন আমাদের রয়েছে চিন্তা কিসের আমাদের? কি মনে রাখবেন, দুনিয়া শুরু থেকে ইবলিস একদল লোক নিয়ে কাজ করছে আর একদল লোক আল্লাহর পক্ষে কাজ করছে। কথা বুঝে আসছে না? আজও দুনিয়ায় একদল দাঁড়িয়েলা টুপিওয়ালা মৌলী সাহেব সুরাতে, মৌলী সাহেব মৌলানা নয় সুরাতে, কথা বুঝছেন না বোঝেন না, তারাও ইবলিসের কাজ করছে। আবার একদল লোক আছে তারা রসুলের পক্ষে দাঁড়িয়ে নবীর কথা মতো আল্লাহর কাজ করে বেড়াচ্ছে। কথা বুঝছেন না বোঝেন না? এটা আমাদেরকে খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে। এই নিয়াটা হলো আমাদের কাজ। তাই সাধারণ মানুষ আপনাদের ঘরে বলে দিয়ে যাই, পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ হুজুরের সিলসিলা, এটা দাদা হুজুরের নয়। এটা বুঝাবার জন্য দাদা হুজুর বলা হয়। সিলসিলা মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নেবেন তখন রসুল আমার সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বটা আবু বকর সিদ্দিককে দিয়েছিল। আবু বকর পর থেকে ওমর, ওমরের পর থেকে উসমান, এমনকি তবকার পর তবকায় আস্তে আস্তে এই বিরাট এলাকায় সেই নবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব পীর আবু বকর সিদ্দিক পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর সেই নবীর সিলসিলার সেই ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব ওই দিকে পেয়েছে। কি বললাম? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, যিনি দেওবন্দীদের পীরানে পীর ছিলেন, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন, যিনি কবর জিয়ারত করেছেন, তিনি ইয়া নবী সালামু আলাইকা পড়েছেন, যিনি হাত তুলে দোয়া চেয়েছেন। তাহলে পার্থক্যটা হচ্ছে কোথায়?
তুমি দেওবন্দি দাবি করছো আর তোমার বাপের সঙ্গে তোমার মিল হচ্ছে না, তাহলে তুমি বাপের বেটা দাবি করছো ঠিকই, কিন্তু এখন তুমি বিক্রি হয়ে গেছো অন্য কোনো কাছে, তাই তো নাকি? এটাই ভাববো আমরা। তোমার বাপ তো এগুলো নিষেধ করে না, তোমার বাপ তো সব করেছে, তুমি তার ছেলে আজকে নিষেধ করছো কেন? এখন যদি আমি বলি কিয়াম চলবে না, হাত তুলে দোয়া চাওয়া চলবে না, আখিজত চলবে না, ইয়া নবী সালাম আলাইকে চলবে না, তাহলে হতে পারি পীর আবু বকরের সিলসিলার মুরিদ দাদা হুজুরের আওলাদ, আমি কি দাদা হুজুরের আকীদার মধ্যে আছি? তাহলে হয় এটা আমাকে বলতে হবে আমার বাপ ভুল করেছে, আর নাই আমি নিজে ভুল করছি, দুটোর মধ্যে স্বীকার করতে হবে তো নাকি? কি দুটো দল তো জান্নাত যাবে না? রাসূল বললেন ৭৩ ৭২ জাহান্নামী, একটা জান্নাত। তাহলে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি জিনার সম্বন্ধে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে কে গো? কাসেম নানতুবি সাহেব। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাহুল্লাহ হুজুরের উদ্দেশ্যে, উনি কি আলেম ছিলেন? তখন কাসেম নানতুবি সাহেব বললেন, উনি তো আলেম অনেক দূরের কথা, আলেম ওটা অনেক পরের কথা, উনি হলেন আলেম তৈরি করার কারখানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে উনার কাছে যে যেত, উনার কাছে তৈরি হতো, সে আলেম তৈরি হতো, অর্থাৎ উনি কারখানা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হাফতে মাসাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করলো। এখন তুমি দেওবন্দি দাবি করবে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবে না, তাহলে তুমি দেওবন্দি নয়, তুমি দেওবন্দির নাম দিয়ে ওয়াহাবি তাবলীগ জামাত বেঈমান কাফেরদের দল করছো। কথা বুঝছেন না? বোঝেন না? এই মুনাফিকদের থেকে দূরে থাকবে, এদের ঘরে চিনার চেষ্টা করে, এদের থেকে দূরে থাকি। একটা দল জান্নাত যাবে, দুটো নয়। মিশকাত শরীফ বাবুল আদাব কিতাবুল কিয়াম, রাসূলকে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী সেই সাহাবা হুজুরদের দিকে খেয়াল করে সাহাবাদের সুন্নাত, দ্বিতীয় আমার মুর্শিদ মুর্শিদ আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক, জিনার ওসিলা করে বাংলায় দাড়ি টুপি জুব্বা মসজিদ মাদ্রাসা নবী আল্লাহকে চিনেছে বাংলার মানুষ, তিনি হলেন আবু বকর সিদ্দিক। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, তাই আমিও দিই। আপনারা যদি মনে হয় দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ভাইজান আসেন। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় নবীকে একটু সালাম দেব। এখানে যদি কোনো ভাই মনে করেন এরপরও যে আমার উস্তাদ দাঁড়িয়ে সালাম দেয়নি, আমি দেবো না, আজকের দিনে সেই জন্য, আজকে দিনের জন্য সেই ভাইকে বলবো আপনি আপনার উস্তাদের অনুসরণ করে বসে যান। কিছু বুঝলেন? আপনি আপনার উস্তাদের অনুসরণ করে বসে যান, কিন্তু আমাকে বসার কথা আপনি বলবেন না, কেন আমার উস্তাদ দাঁড়িয়ে সালাম দিয়েছে। কিছু কথাটা বুঝলেন? তাহলে আমাদের মধ্যে ফিতনা হবে না। আপনি পরকালে আল্লাহকে জবাব দেবেন, কিন্তু আপনার কাছে আমার আরেকটা দাবি, সেটা কি আপনি একটু তালাশ করে দেখেন শরিয়াত দাঁড়ানো চলবে কি চলবে না, বেদাত কাকে বলে এটা একটু প্রথম ভাবেন। যদি প্রতিটা নতুনই বেদাত হয়, তাহলে এই ঘড়িটা, এই মোবাইলটা, এই ট্রেনটা, এই প্লেনটা সব কিছুই তো তাহলে বেদাত। मंडल साउंड यानी के हाई फाई साउंड, मंडल साउंड यानी के सुपर साउंड और मंडल साउंड की अपने ही रिकॉर्डिंग किए हुए मिलाद नात या गजल चिप लोडिंग के लिए संपर्क कीजिए मंडल साउंड, कोला बाजार, हावड़ा। मंडल साउंड। যদি প্রতিটা নতুনই বেদাত হয়, তাহলে এই ঘড়িটা, এই মোবাইলটা, এই ট্রেনটা, এই প্লেনটা সব কিছুই তো তাহলে বেদাত। কোরআনে যে যে জবরটা দেয়া আছে সেটাও তো বেদাত, ওটাও তো নতুন। কোরআনে তো যে জবর ছিল না, পরে হয়েছে। কথা বুঝছেন তো নাকি?
যে মাদ্রাসায় পড়ছেন আউয়াল, দোম, সোম, চারম, পঞ্চম, এমন করে হিদায়াত নূহ, কাফিয়া, সরজামি, মিশকাত এইভাবে যে পাঠ 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 করা হয়েছে এবং স্কুলে 1, 2, 3 এই সব যে করা হয়েছে এ সবও তো নতুন। তাহলে বেদাত। এলমেন নাও মিজানুস শরফ, যেগুলো না পড়লে মানুষ আলেমই হতে পারবে না আজকাল দিনে, সেগুলো তো অনেক পরে হয়েছে, রিসেন্ট। তাহলে এগুলো বেদাত। বেদাতের প্রতিটা বেদাতকে নতুন বলে ভাবেন। অবশ্যই বেদাত শব্দটার মানে, ওয়ার্ডের মানে হচ্ছে নতুন, কিন্তু কি নতুন? এমন নতুন যে নতুনের মূলটা ইসলামের মধ্যে নাই, সেই নতুন। যেমন ছেলে মেয়ে একসাথে বসে কাওয়ালি, ঢোল, তবলা একসাথে বসে, এগুলো ইসলামের মূলে তো নাই। কথা বুঝে আসছে তো নাকি? একসাথে ছেলে মেয়ে বসে কোন মাহফিলে শোনা, এসব ইসলামে বেদাত, চলবে না। কথা বুঝছেন না, বোঝেন না? আর এগুলো যদি সব বেদাত হয়, নতুন বলে যদি বাদ দেন, 1940 সালে যেটা তৈরি সেটা কি বেদাত নয়? আজকের তারিখে 75 বছর বয়স, ওটা কি বেদাত নয়? কথা বলবেন তো নাকি গো? 1940 সালে দিল্লি নিজামুদ্দিন বস্তিতে মৌলানা ইলিয়াস সাহেব 6 সুরে তাবলীগ জামাত তৈরি করেছে। উনি বললেন, আমি আর উপরে আজকাল কি কথা বলবো, আজকাল আমার উপরে আজকাল খবে খবে আল্লাহ কিছু কথা আসতে লেগেছে। শুনছেন ওনার নিজের কি মালফুজাতে ইলিয়াস, শিক্ষিত ভাই থেকে পড়বেন, বই দেওবন্দ থেকে নিয়েছে, দেওবন্দ থেকে পাওয়া যায়। আমি সাইজে কি বলে কলিকাতা দারুল ইসারাত, ওখানে করে ওখান থেকে আনা হয়েছে, ওরা ওখান থেকে এনেছে। আজকাল আমার উপরে কিছু খোদার কথা খবে খবে আসছে, তাই একটু ঘুমানোর বেশি বেশি প্রয়োজন, কিন্তু মাথায় খুশকি হওয়ার জন্য চুল করছে তো ঘুম হচ্ছে, তাই ঠান্ডা তেল কবিরাজের পারমিশন নিয়ে, ডাক্তারের পারমিশন নিয়ে ঠান্ডা তেল মাথায় দিওয়াতে আমার ঘুমটা খুব ভালো হচ্ছে। তার সাকরেতকে বলছে, এই খবের মধ্যেই এই 6 উসুলের তাবলীগ জামাতটা আমি পেয়েছি। এখানে যদি কেউ একটুখানি কো এলেম থাকে পেটে শরিয়াতি, সে বলেন খবটা কি শরিয়াতের দলিল? বলেন না গো, খবটা কি শরিয়াতের দলিল? এবং এই তাবলীগ জামাতের মত পথ হুকুমটা হবে আমার, আমি যেভাবে চলতে বলবো সেইটাই চলবে। তাহলে বলেন, এই 6 উসুলের তাবলীগ জামাত আমরা নামাজ দেখে ছুটছি, আর মাওলানা ইলিয়াস সাহেব বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে, নামাজের আন্দোলন নয়। কার? যে তাবলীগ করেছে সে নিজে বলছে এটা নামাজের আন্দোলন নয়। আমাকে লোক বুঝলো না, আমি একটা নতুন কওম তৈরি করতে চেয়েছিলাম। তাহলে এবারে দেখেন, যদি বেঈমান হবার শখ থাকে যান, আমার বয়ে গেছে, আমি এমনি ছেড়ে দিচ্ছি জলসা, তোমার দাওয়াতের দিকে আব্বাস সিদ্দিকী চেয়ে নি, এই তো করো, আর কি আছে। আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া মুস্তাহাসান, জায়েজ, সওয়াবের কাজ। সওয়াবের প্রয়োজন আছে না নাই? ছোট সওয়াবকেও ছোট বলে ফেলে দেবেন না। কিয়ামতের দিন একটা নেকির অভাবের জন্য জাহান্নামী ঘোষণা হবে, একটা নেকি। আসেন সকলে মুহাব্বতে পড়ে, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, आप सुल्ताने ए मदीना, महबूबे वही हो ओ सकीना, नूर से महबूब और सीना,
मुस्क से बहता ओ पसीना या नबी सलाम या रसूल या পড়িলো আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জনি হইল জগ ও নুরানি আমেনা নয় ও নির্মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সকলে গায়ে গায়ে বসেন সকলে গায়ে গায়ে ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান भाईजान दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आली सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है नाते मुस्तफा सुनकर रूह जब मचलता है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलता है नाते मुस्तफा सुनकर उनकी सदके खाते हैं उनकी सदके पीते हैं उनकी सदके खाते हैं उनकी सदके पीते हैं मुस्तफा की चौखट से मुस्तफा की चौखट से कायनात पलता है नाते मुस्तफा सुनकर नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा
সাল্লি আলা ভাইজান। সংক্ষেপ করলাম, বিদায় নেবার আগে একটা আমি ছোট হুজুর পীর কেবলার কথা বলবো, শুনবেন? এখানে হয়তো দুই একটা ছেলে নাও শুনতে চাইতে পারে। তো ভাইজান, একটা ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলবো, শুনবেন আপনারা? বড় আফসোস লাগে ওই ব্যক্তিগুলোকে দেখে যারা বারবার আসার পরও যখন দেখলো তাদের নজরে আমরা ঠিক নয়, তাও আমাদের মাহফিলে আসে কেন? কথাটা কিছু বুঝছেন? হ্যাঁ, নবীর মাহফিলে বেঈমানরা এসেছে, এসে নবীর কথা শুনে তাদের অন্তর খুলেছে, সত্য জেনে তারা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন আপনারা বারবার এসে দেখছেন যে ফুরফুরা পীর আবু বকরের মুরিদরা যেটা করছে এটা ভুল, আপনাদের ধারণা যখন বলছে এটা ভুল, তাহলে আপনাদের আশাই বা কি দরকার? এত নাকি কেন এসতে যান? এসে কেন বেকার ফালতু ফালতু সময় নষ্ট করেন? যখন মনে হয় আমরা ভুল, আর যদি মনে হয় না আমরা ঠিক, তাহলে কেন দুটো দল করছেন? মেনে নিলেন এটা আল্লাহর আর জান্নাত নিয়ে ফাইসাল্লাহ, কপাল ফাটা হয়ে যাবে। এই চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, পীর আবু বকর যেটা রেখে গেছে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা যারা মানবে বেশক তারা আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মতপথ, এই আকীদা যারা বিরোধী করবে তারা বেঈমান কাফের হয়ে মরবে। কথা বুঝে আসছে? জানো, এটাই হলো আমার রাসূলের সেই জামাত, যে দলে আমি আছি, আমার সাহাবা হুজুররা আছে। রাসূল বলেছে এটা হলো সেই দল। কথা বুঝে আসছে তো নাকি? অতএব ইদিক উদিক করবেন না। নওজোয়ান যুবকদের বলে যায়, তোমাদের দাম আমি আব্বাস সিদ্দিকীর কাছে অনেক। কাদের তুলনায়? যারা দাড়ি রেখেছে ভণ্ডমি করার জন্য, তাদের তুলনায়। তোমরা বেজা দাড়ি রাখো না, রাখার চেষ্টা করো, কিন্তু দাড়ি রেখে যারা শয়তানি কাজ করে, অর্থাৎ ইসলামের ক্ষতি করে, ওই বেঈমানদের থেকে তোমাদের ইজ্জত আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আব্বাসও তোমাদেরকে ইজ্জত করি, সম্মান করি, ভালোবাসি। তোমাদের কাছে আমার একটা শেষ আবেদন, শেষ দাবি, শেষ ভালোবাসার দাবি। ইসলাম বড় কষ্ট করে এসেছে, সত্য না মিথ্যা? সেই ইসলাম আজকে মুছে দিবার জন্য ইহুদি আর খ্রিস্টানরা এক হয়েছে, হয়ে বিশ্বের জমিনেতে নানা রকম গ্রামে গ্রামে নতুন নতুন মত প্রয়োগ কর, বিদেশি টাকাতে ফিরি ফিরি গ্রামে গ্রামে কিতাব বিলিয়ে দে, এইভাবে চক্রান্ত করে ইসলামকে মিটাতে চাইছে। এ নওজোয়ান তরুণেরা, আমার ভাইয়েরা, আপনারা আজকে আপনারা বলেন ইসলামের জন্য কিছু করার আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে না নাই? আছে না রে? আপনাদের কাছে আমার দুটো দাবি। একটা হলো আমি আব্বাস সিদ্দিকী বাহাসের ব্যাপারে বা যে কোনো ইসলামিক কনফারেন্সে, সমাবেশে এবং হানাফি কনফারেন্স বা ইসলামিক কনফারেন্সে যদি আপনাদেরকে ডাকি, আপনারা ওই জায়গায় সাড়া দেবেন না? দেবেন না? একটু জোরে বলেন। এইটা আমার ভালোবাসার দাবি, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। কথা বুঝছেন না? বোঝেন না? দ্বিতীয়, আজকে আপনাদের কাছে একটা কথা বলি, আজকে যদি বিভিন্ন মসলার কিতাবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলায় উর্দুতে আছে, সেগুলো বাংলায় করা, বাংলাতে আছে এগুলোতে উর্দু ইংলিশে করে বিভিন্ন দেশে যদি দেওয়া যেত, তাহলে আমার ইসলামের উপকার আসতো না? আসতো না? বলেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, ইসলামের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা যার যা খুশি ফুরফুরা শরীফে যখন যাবেন আমার হাতে দিয়ে আসবেন। অর্থ দেন আপনারা আমাকে,
শুনছেন? আপনারা আমাকে দেন, আমি চাইছি আপনার ভাই হিসাবে ইসলামের সাথে আমি কিতাব তৈরি করব, মুফতিদের ঘরে নিয়ে তাদের পারিশ্রমিক দিতে হবে না? সেই কিতাব ছাপাবো, ছাপতে খরচ আছে না নাই? ওই কিতাব মানুষের ঘরে ঘরে আমি ফ্রিতে তুলে দেবো। আপনারা ইসলামকে কতটা এগিয়ে দিবার সওয়াবের কাজ করছেন বুঝছেন? ওই কিতাব যতদিন থাকবে মানুষ পড়বে, পড়ে আল্লাহর জান্নাতের রাস্তা পাবে, আর আপনি কবরে চলে গেলেও আপনার কবরের সওয়াবটা যাবে। কথা বুঝে আসছে না? আজকে বলেন সবাই যদি কিছু 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 করে দেয়, একটা পাহাড় হবে না? হবে না? এই কাজ করতে অসুবিধা হবে? আমি আব্বাস সিদ্দিকী এর জন্য চেষ্টা করছি। আপনারা কারা আমার সাথ দেবেন? হাত তোলেন। কারা আমার সাথ দেবেন? হাত তোলেন। খুশি মনে হাত তুলেছেন? হাত নামান। ফুরফুরা শরীফে গিয়ে যাবেন যখন, তখন কিছু কিছু যার যেটা ভালো লাগে যে আমি এই টাকাটা ভাইজান হাতে দেবো, এবং বলে দেবেন যে ভাইজান এই টাকাটা আমি দিলাম ইসলামের জন্য। কিতাব তৈরি করবেন, মুফতিদের ঘরে রেখে দেবেন। ওটা বাৎসরিক বই বেরোবে, বইয়েতে আপনার নামটা আপনি মিলিয়ে নেবেন, আপনার নামটা আমি তুলে দেবো যে এই ভাই এই পারপেসে এই টাকা দিয়েছে, এই টাকাটা দিলাম। কোন জায়গায় মাদ্রাসা করছে না, মানে যে মাদ্রাসাও করছি ভাই, সেই সব জায়গাতে লাগাবেন। ওটাও মাদ্রাসার যে বই বেরোবে তাতেও আপনি পেয়ে যাবেন যে ভাইজান এটা দিচ্ছি। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা আমাকে হেল্প করবেন না করবেন না দুটো বিষয়। একটা, কোন জায়গায় ডাকলে আমার পাশে গিয়ে দাঁড়াবেন। দ্বিতীয়, আর্থিক সহযোগিতা করবেন না করবেন না? কি গো আমার ভাইয়েরা, সহযোগিতা করবেন তো? ভাই এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। এখন যদি আমি আপনাদের কাছে বলি যে প্রত্যেকে 100-100 কোটি টাকা দেন, আপনারা দেবেন আমার হাতে? দেবেন? কারা কারা দেবেন হাত তুলে দেখান। কারা কারা 100-100 কোটি টাকা হন দেবেন? হাত তোলেন দেখি কারা কারা দেবেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনার এই 100 টাকায় কি কাজ হবে মনে হয়? কথা বলবেন তো নাকি? কাজ হবে? কিন্তু সবাই যদি 100 কোটি টাকা দেয় তাহলে কাজ হবে, তাই তো নাকি? এখন আপনাদের কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি তুলে নিতে চাই না, আপনি খুশি মনে গিয়ে দিয়ে আসবেন। ওই দিয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। সত্য না মিথ্যা? তাতে আমার দুটো ভাই যদি আমার পাশে আসে, ওই দুটোকেই আমি চিনবো, ওই দুটোর পাশে আমি থাকবো, ওই দুটোর জন্যই দোয়া চাইবো, কারণ ওই ইসলামের জন্য এসেছে। কথা বুঝে আসছে না? আল্লাহ পাক কি বললেন? তোমরা জান ও মাল দাও, তার বিনিময়ে আমি জান্নাত দেবো। কথা বুঝেছেন না? বোঝেন না? তো এখন আপনাদের কাছে কে অজস্র করবে বলেন? নাম বলেন। কে অজস্র করবে এখন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বিভাগে উম্মতীরা, ও দাদা পীর সিলসিলা ভক্ত মুরিদেরা, দাদা হুজুর জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলে আমি আপনি ছুটে যাই। এ জওয়ান তরুণেরা, আমার আব্বাজানেরা, আমার নবী পাকের উম্মতীরা, ও রাসূলের দিওয়ানারা, কিন্তু দাদা হুজুরকে আমি আপনি চিনতে পারলাম না। জামানি উমরি কিতা খুলে দেখলাম, আল্লাহ নবী স্বয়ং নিজে রুহানি আলোতে আমার আপনার দাদা পীরে মাথাতে পাগড়ি পরিয়ে বলেছিল, আবু বকর, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম করে পাঠিয়েছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য। তাহলে সেই দাদা হুজুরকে আমার রাসূল কবুল করে নিয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমরা তার নীতি আদর্শ মতপথ মেনে চলবো না চলবো না? আরে তার নীতি বলতে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, তার মতপথ বলতে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। তিনি আমাদের মাস্টার ছিলেন। কথা বুঝে আসছে? এই মতপথগুলো আপনারা মেনে চলবেন। আল্লাহ আমাদের সকলকে মেনে চলার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এসেছি খুশি না বেজার, প্রত্যেককে দাওয়াত দিচ্ছি। 21-এ আসছেন দুপুর বেলা আমার বাড়ি, আপনারা প্রত্যেকে যাবেন দুটো ডাল ভাত খাবার জন্য। কবে? 21-এ আসছেন। এবং জুম্মার দিনে যদি যান, দুদিন আগে থেকে ফোন করে জানিয়ে দেবেন যে ভাইজান আমরা এতদিন যাচ্ছি।
কোনো অসুবিধা নেই, যাচ্ছি মানে আমি বুঝে নেবো কি বলতে চাইছি। কথা বুঝছেন তো নাকি? আমি আপনার বাড়ি এসে খাচ্ছি, আপনি আমার ভাই হন, আপনি আমার বাড়ি যে খাবেন তো লজ্জা কিছু। তবে হ্যাঁ, ভালো মন্দ করে খাওয়াতে পারবো না। যদি বলেন কেন, আমি তো একা আর তোমরা তো আমার কোটি কোটি ভাই। তো ভাই আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলের দিবানারা, আল্লাহ নবীকে যারা মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, নিজের জীবনের থেকে তারা নবীর দিদার পেয়েছে, তাদেরকে আশিকে রাসূল বলা হয়। নবীর আশিক তারা। সেই নবীর আশিক ছিলেন কে? আশিকে রাসূল হযরত হুজুর পীর কিবলা, যিনি আমার নবীকে এত মুহাব্বত করেছিলেন, এত প্রিয় করেছিলেন। আল্লাহ নবী নূর, নবী দয়া, নবী রাহমাতুল লিল আলামিনকে এত প্রিয় করেছিলেন। রাত জেগে জেগে আল্লাহ নবীর উপরে দরুদ শরীফ পড়তে থাকতে, এই দরুদ শরীফ পড়তে পড়তে এমন একটা দিন দেখা যায় আমার নূরে নবীর দিদারটা হয়ে যায়। এ বাবা জুলফিকার, রাত জেগে আমি রাসূলুল্লাহ আমার প্রেমে, আমার মুহাব্বতে তুমি দরুদ পড়ো বাবা। তোমার দরুদটা আল্লাহ পাক মদিনা জমিনে আমাকে পৌঁছে দিয়েছে বাবা। আমি রাসূলুল্লাহ তোমাকে মুহাব্বত করে নিয়েছি, তাই আল্লাহ পাকের ইজাজত নিয়ে আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি। এ বাবা জুলফিকার, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার বায়াত মুরিদ করে দেব। সেই ছোট হুজুরের প্রতিষ্ঠিত জলসা, আল্লাহর হুকুম, পানির আবহাওয়া, মাশাআল্লাহ মারাওয়া, তবুও তো মানুষজন মাহফিল ভরে আছে। কি আল্লাহর ওলিদের আল্লাহ মুহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে, তাই তো জানিয়ে দিই আমার আল্লাহ পাকের সুন্নত আছে না নাই? আল্লাহ সুন্নত আছে না নাই? আল্লাহ সুন্নত আছে। কি গো বলেন না মৌলানা হাফেজ সাহেব, আল্লাহ সুন্নত আছে? হ্যাঁ, সুন্নত নাই। এই জায়গায় তো আমি আপনি ঘাবড়ে যাই। এখন যদি আমি আব্বাস সিদ্দিকী বলি আল্লাহ সুন্নত আছে, তাহলে অনেকে বলবে বাচ্চারা কোনদিন বলেনি আব্বাস কেন বললো? এটা কোন শরিয়াত হলো? বাচ্চারা না বলে না বলে আমি বলতে পারবো না? ও সুন্নাত শব্দটা মানে কি? যে নিজে করে, যেটা নিজে করে, নিজে করে। আল্লাহ পাক নিজে কিছু করে না, করে না। আল্লাহ পাক অবশ্যই করে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ আমার রাসূলের উপরে দরুদ সালাম পাঠিয়ে থাকি। আমার আল্লাহর সুন্নত অবশ্যই আছে। এই সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত নবীর উপরে দরুদ শরীফ সালাম শরীফ পাঠানো, আর একটা সুন্নত হলো ওলিদেরকে ভালোবাসা। আরো জোরে বলে, আমরা ওলিদেরকে ভালোবাসবো না দুশমনি করবো? কথা বলছেন না কেন? আমরা পীর ধরবো না, ধরবো না? দেওবন্দিরা পীর ধরেছে না ধরেনি? তাহলে আমরা ধরলে আপত্তি কোথায়? তোদের পীর গুনেই পীর আর আমাদের পীর গুলো পীর নয় কি? তাই দেওবন্দিরা আমাদের সঙ্গে ঝগড়া নাই। দেওবন্দি লেবাস দিয়ে মুনাফিক তবলিগ গুলো আমাদের সঙ্গে ঝগড়া করছে। কথা বুঝে আসছে? তবলিগ থেকে সাবধান, বারবার বলে যায়। গ্রামে ঢুকলে বলবে যাও বাবা, চলে যাও, একদম দেরি উনি বাবা, যদি দাঁড়াও সমস্যা হবে। আল্লাহর ঘরকে নাপাক করছে, নোংরা করছে মুসলমান। আমরা আল্লাহর ঘরের ইজ্জতের রক্ষার চেষ্টা করব না, করব না? আল্লাহ ছাড়বে না। আল্লাহর ঘরে শোয়া খাওয়ার আদা আল্লাহর রাসূল বলছে এটা আমার আল্লাহ না পছন্দ করে। তোমরা কোথা থেকে পেলে?
আমার আব্বারা নওজোয়ান তরুণেরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, ওলি আল্লাহদের দলভুক্ত থাকে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসী ইমানদাররা, তোরা আমি আল্লাহ পাক আমাকে ভয় কর, আমাকে ডর কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সালফে সালিহিন, এদের সত্যবাদীদের অনুসরণ কর। এই কোরআনে আল্লাহ আরো বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে ওই রাস্তা দেখায় যেটা মুস্তাকিমদের রাস্তা। এ নওজোয়ান তরুণেরা ওলি আল্লাহদের রাস্তায় চলে, ওলি আল্লাহদের পিয়ার করে। ওলি আল্লাহর রাস্তা বলতে যে রাস্তায় ওলি আল্লাহরা গেছে, অর্থাৎ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাহুল্লাহ যেগুলো পালন করেছে ওগুলো যদি আমি আপনি করি আল্লাহর ওলি হব না, হব না, হয়ে যাবে। গরিবে নওয়াজ যেগুলো করেছে বা করতে বলেছে, ও নওজোয়ান তরুণেরা, হিন্দের আলী গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির রাহমাহুল্লাহ হুজুরকে আল্লাহ পাক